আচ্ছা, আমাদের মাঝখানে ইন্দ্রাণী আছে, একটু সবাইকে জানিয়ে দিই। শি হ্যাজ বিন সিলেক্টেড টু ওয়ার্ক ইন আইআইএসিআর, সো কংগ্রেচুলেশনস টু হার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু প্লিজ বলে দাও স্ক্রিন দেখা যাচ্ছে কিনা প্রপারলি। এন্ড আমার স্ক্রিনটা এখনো আসছে না, মানে, মানে আমাদেরকেই দেখা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ওই ইনফিনিটি মিরর দেখা যাচ্ছে মানে স্ক্রিন দেখা যাচ্ছে। আর আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা সেটা বলে দেবে, বিকজ একটা নতুন মাইক ইউজ করছি আমি। হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে। ফর ট্রান্সলেশন ডে ওয়ান, আমার ছোট, খুবই ছোট টপিক আজকে আমি রেখেছি। ইটস ফ্রম এ ভেরি রিনাউন্ড ইউটিউব চ্যানেল, নলেজ একাডেমি। আমি অনেক আগে নলেজ একাডেমিকে ফলো করতাম, ঠিক আছে, একদম পরীক্ষার আগে রেলেমারের জন্য। সেখান থেকে আমার মনে পড়লো একটা খুব ভালো স্লাইড ছিল। সেই স্লাইডে নলেজ একাডেমির টিচার, ওনার নাম আমি জানি না, তিনি একটা খুব ভালো বিশ্লেষণ করেছিলেন। আর এই বিশ্লেষণটা উনি তুলেছেন কোথা থেকে আমি সেটাও বলে দেবো, ফ্রম দ্য রিনাউন্ড বুক পিকে দে সরকার। পিকে দে সরকার যে একটা রিনাউন্ড বুক, আমি আমার স্কুল টাইমে আমার মনে হয় পড়তাম, যদিও আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতাম, তো এই সমস্ত বই আমার ছিল না কোনো কালই। কিন্তু অনেকেই দেখবে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে, প্লাস আমার আগের জেনারেশন, আমার বাবা, আমার মা, বা আমার টিচাররা যখন পড়তেন, তখন তারা সবাই পিকে দে সরকার ফলো করতেন। তো পিকে দে সরকার ওয়েস্ট বেঙ্গলের একটা খুবই রিনাউন্ড আর ভেরি ইম্পর্টেন্ট বুক। সেই বইটা আমি ছোটবেলায় মাঝে মাঝে ইউজ করতাম আমার গ্রামারের জন্য। সেখান থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট ট্রান্সলেশনের, যেটা প্রত্যেকটা মানে অলমোস্ট প্রত্যেক পরীক্ষায় একটা বা দুটো কোয়েশ্চেন পেয়ে যাবি, ফ্রম জাস্ট 3 to 4 রুলস। সেই 3 to 4 রুলস একটা সিঙ্গেল জায়গায় সামারি করা আছে, দেখে নাও। বলবো প্রথমে, আচ্ছা প্রথমে, আচ্ছা, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, ঠিক আছে। আচ্ছা, মূল ক্রিয়াপদের আগে ডু নট বসাতে হয়, ঠিক আছে। কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ নট লিখতে হয়। ডাজ নট লিখলে ভার্বের সাথে এস বা ইএস বাতিল করতে হয়, ঠিক আছে। এক্সাম্পল যখন বলবো তখন বুঝতে পারবে। আপাতত রুলটাকে আমি আরেকবার পড়ে বোঝাচ্ছি। মূল ক্রিয়াপদের আগে কি করবো, যখনই আমি ট্রান্সলেট করব, মূল ক্রিয়াপদের আগে একটা ডু নট বসিয়ে দেবো, ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে আমাকে কি লিখতে হবে, ডাজ নট লিখতে হবে। আর ডাজ নট লিখলে যখন লাস্টে ভার্ব বসবে, ভার্বের সাথে এস বা ইএস আমাকে কি করতে হবে, এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে। একটু মাথার ওপর দিয়ে যাবে, কিন্তু যখন এক্সাম্পল লিখবে তখন বুঝতে পারবে। আচ্ছা, কটা বেসিক এখানে ট্রান্সলেশন দিয়ে দিয়েছে। আমি বিরিয়ানি পছন্দ করি না, ঠিক আছে। তাহলে আই ডোন্ট লাইক বিরিয়ানি, একদমই বেসিক একটা ট্রান্সলেশন। তুমি চা পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক টি। সে বিস্কুট পছন্দ করে না, ঠিক আছে। এইবার দেখো কি বলেছে, দেখো আমি তুমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন চলে গেল, কিন্তু যখনই সে চলে এলো, সে ইজ এ থার্ড পার্সন, ঠিক আছে। এখানে কি বুঝবে, ডাজ নট বুঝবে। এটাকে আমি বোঝাতে পারলাম সবাইকে। আইতে ডু নট বসবে, ইউতে ডু নট বসবে, বাট সেতে ডাজ নট বসবে, ঠিক আছে। হি ডু নট লাইক বিস্কিট, এটা অলদো ঠিক, দিস ইজ ট্রু, বাট গ্রামাটিক্যালি যদি আমাকে দেখতে যাই আমাকে কি বসাতে হবে, ডাজ নট বসাতে হবে, ঠিক আছে। এটা একটু নোট ডাউন করে নাও, মাথায় লিখে, মাথায় একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে। ওকে, এবারে হচ্ছে ইন্টারোগেটিভে মানে কোয়েশ্চেন মার্কসে, ঠিক আছে। প্রশ্ন করতে গেলে প্রথমে ডু বা ডাজ, তারপরে কর্তা বসবে, তারপরে আমার ক্রিয়াপদ বসবে, ঠিক আছে। নেগেটিভ হলে ডু বা ডাজ নটের পর, ডু বা ডাজের পর নট বসাতে হবে। যাই হোক, তুমি কি বিরিয়ানি পছন্দ করো, ডু ইউ লাইক বিরিয়ানি, ঠিক আছে। সে কি বিদ্যালয়ে যায়, ডাজ ই গো টু স্কুল, ঠিক আছে। যাই হোক, রুলগুলোকে একটু লিখে নাও, তারপর যখন এক্সাম্পলে যখন বসবো আমরা, তখন এক্সাম্পলগুলো একেবারে বুঝতে পারবে, ঠিক আছে, কোনটার এক্সাম্পলে কি অ্যান্সার হবে। প্রশ্নবাচক বাক্যে নেগেটিভ হলে, তাহলে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, তাহলে তবে নট সাবজেক্টের পরে নট কি বসবে, সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে। এবং নাউন হলে কি হবে, নটটা আগে বসবে, ঠিক আছে। দেখো এক্সাম্পল যখন দেবো তখন বুঝতে পারবে। তুমি কি চা পছন্দ করো না,
ডু ইউ নট লাইক টি, ঠিক আছে, তো এখানে নটটা কি বসলো, আমার এদিকে চলে এলো। সে কি বিদ্যালয়ে যায় না, ডাজ হি নট গো টু স্কুল। রাজা কি বিদ্যালয়ে যায় না, ডাজ নট রাজা গো টু স্কুল। এখানে দেখতে পারলে কি হলো, নটটা কি হলো, লাস্ট সেন্টেন্সে কি হলো, নট কি হলো, আগে বসে গেল, ঠিক আছে। ডাজ নট রাজা গো টু স্কুল, এই 3 নম্বরটাই কিন্তু ইম্পর্টেন্ট, 3 নম্বরটাই কিন্তু পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে। প্রথম দুটো তো বুঝতেই পারলে, ডু ইউ নট লাইক টি ভালো কথা, ডাজ ই নট গো টু স্কুল, ঠিক আছে, ডাজ নট রাজা গো টু স্কুল, এই 3 নম্বরটাই কিন্তু একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ডাইরেক্টলি এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে। সবাই খাতা বার করো এবং এটা একই সাথে লিখতে থাকো। আচ্ছা, একটা একটা করে আমি বলবো, ক্লাসে যারা আছে বলবো পরপর। আমরা ক্লাসে এখন 3জন আছি, সব্যসাচী আছেন, বাসব দত্তা এবং অনিন্দিতা মাঝি। 1 2 3 এইভাবে চলবে, তোমরা পরপর একটা একটা করে বলবে, আমি কারেক্ট করার হলে কারেক্ট করবো, নাহলে ওটাই ফাইনাল হবে। ওকে, লেটস ডু ইট লাইক দিস। সব্যসাচী থেকে শুরু হবে নাম্বার 1, বাসব দত্তা নাম্বার 2, অনিন্দিতা মাঝি নাম্বার 3, এইভাবেই চলবো আমরা। কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভুল হলে ভুল হবে, কোনো প্রবলেম নেই, এটা একটা ক্লাস, পরীক্ষা না এটা। সব্যসাচী শুরু করো। He does not like the book of story books to book of story. আচ্ছা, he does not like the book of story. বুক অফ স্টোরির থেকে ভালো স্টোরি বুক, গল্পের বইকে আমরা কি বলবো, স্টোরি বুক বলবো, ঠিক আছে। হি ডাজ নট লাইক দ্য স্টোরি বুক, ভালো কথা, ঠিক আছে। ডাজ নটের জায়গায় আমরা কি লিখতে পারি, ডাজেন্টও লিখতে পারি, ঠিক আছে। বাট ডাজেন্ট লেখো বা ডাজ নট লেখো একই ব্যাপার, প্রবলেম নেই। সেকেন্ড, কুকুরটি ডাকে না, দ্য ডগ ডাজ নট বার্ক। দ্য ডগ ডাজ নট বার্ক, ঠিক আছে। থার্ড, অনিন্দিতা। অনিন্দিতা কি আছে, অনিন্দিতা ট্রাই করো, এটা ডিফিকাল্ট আছে বাট ট্রাই করো, কোনো প্রবলেম নেই। ওকে, অনিন্দিতা মেবি কানেক্টেড না, সব্যসাচী ট্রাই করো। আই প্রেজ কি লিখেছে, আই প্রেজ হার ডেয়ার। আচ্ছা দেখে নি কি বলেছে, মাইকে বললে সুবিধা হয় কারণ আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমি তার সাহসের আচ্ছা করি না লেখা আছে লাস্টে, একটা এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, করি না লেখা আছে, তাহলে কি হবে, আই ডু নট প্রেজ হার ডিয়ার, এটার কিন্তু কোনো লাইনটার কোনো মানে দাঁড়ালো না, ঠিক আছে। ওকে, সাউন্ড প্রবলেম, ঠিক আছে। লাইনটা কিন্তু আই ডু নট প্রেজ হার ডিয়ার এর কোনো মানে দাঁড়ালো না। ভাবো এবার, সব্যসাচী ট্রাই করো, তারপর বাস্তব দত্ত ট্রাই করো, এটা কি হতে পারে বলো। একটা ডিফিকাল্ট কিন্তু 3 নম্বরটা। স্যার এটা কি হতে পারে যে, হ্যাঁ হ্যাঁ এটা কি হতে পারে, আই ডু নট প্রেজ হার কারেজ, সরি, আই ডু নট প্রেজ হিজ কারেজ। আই ডু নট, ঠিক আছে, আই ডু নট প্রেজ হিজ কারেজ, ঠিক আছে। প্রেজ হিজ কারেজ না। আই ডু নট, এখন দেখো, প্রশংসা, প্রশংসা, প্রশংসার কিন্তু দুটো ইংলিশ হতে পারে, একটা প্রেজ হতে পারে, একটা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারে। অ্যাপ্রিসিয়েটটা কিন্তু আমরা ইউজ এখানে বেটার ইউজ করতে পারি, ঠিক আছে। প্রেজের থেকে এখানে অ্যাপ্রিসিয়েটটা বেশি যাবে। আই ডু নট অ্যাপ্রিসিয়েট হার হিজ ওকে, কারেজ, আমরা হিজ ইউজ করবো না হার ইউজ করবো, হিজ। হিজ ইউজ করবো। সব্যসাচী বলো কি ইউজ করবো, হিজ না হার। স্যার আমি যেহেতু মেল সেই জন্য হার ব্যবহার করব, ফিমেল হলে হিজ ব্যবহার করবে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই যে তুমি মেল না তুমি আমি ফিমেল। একটা ইন্টারভিউতে শুনেছিলাম এটা, জাস্ট অপোজিটলি, মানে সম্মান জানানোর জন্য এটা বলা হয়। না, এটা খুব বোকা বোকা কনসেপ্ট। দেখো, জেন্ডার নিউট্রালে তো আমি মানে ইকুয়ালিটিতে বিলিভ করি, তো আমার মনে হয় হিজ বা হার দুটোই চলা উচিত, বাট অ্যাকর্ডিং টু গ্রামার, পাতি ব্রিটিশ গ্রামার, ঠিক আছে। মানে ভেরি, কি বলবো, হ্যাঁ, কি বলে সেটাকে, ওয়ার্ডটা মানে মাথায় আসছে না, যাই হোক, একটা
হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে, যদি Male কোথাও dominant. তুমি জেন্ডার স্পেসিফিক না থাকে তুমি বাই ডিফল্ট সেটাকে তোমাকে মেল ধরতে হবে, ঠিক আছে? আই ডু নট সাপোর্ট ইট, বাট এটা হচ্ছে গ্রামারের রুল, ব্রিটিশ গ্রামারের রুল। যেখানে জেন্ডার স্পেসিফাই নেই তোমাকে মেল জেন্ডার ইউজ করতে হবে, সে তুমি মেল হও কি ছেলে হও ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখানে আমি কি ইউজ করব, আমি সবসময় হিজ ইউজ করব, ঠিক আছে? ইভেন ইনফ্যাক্ট এটা আছে, আমি যখন বিগিনিং বিগিনিং যখন আমি প্রিপারেশনে ছিলাম, তো আমি রেসপেক্টেবল স্যার স্ল্যাশ ম্যাডাম লিখতাম আমার লেখাতে, সেখানে আমি মার্কস লুজ করতাম। তো ম্যাডাম ইজ নট রিকোয়ার্ড, রেসপেক্টেবল স্যারই লেখো লেটারে, ঠিক আছে? তো ইফ ইউ ডু নট নো দ্য জেন্ডার, গো ফর স্যার, এরকমই ব্যাপার। আচ্ছা নেক্সট যাওয়া যাক, ব্যাক টু সব্যসাচী, নাম্বার 4। Dear friend does not help him. তার বন্ধুরা তাকে সাহায্য করে না। আবার বলো, কি বললে? Dear friend does not help him. দেয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড মানে এটা কি? তার বন্ধু, তার কি সিঙ্গুলার না প্লুরাল? Plural. তার না সিঙ্গুলার তো, তার সিঙ্গুলার, তাহলে বন্ধুরা দেয়ার ফ্রেন্ডস। তাহলে দেয়ার দেয়ার কোত্থেকে এলো? দেয়ার না, তা হিজ ফ্রেন্ডস হবে তাহলে। হ্যাঁ, হিজ ফ্রেন্ডস, তারপরে হিজ ফ্রেন্ড ডাজ নট হেল্প দেম নয়, হিম। হিম, একদমই ঠিক, হিজ ফ্রেন্ডস ডাজ নট হেল্প হিম, ঠিক আছে? এখানে দেখো, হিজ ফ্রেন্ডস ডাজ নট হেল্প হিম, এখানে কিন্তু আমি একটা বেটার ওয়ার্ড ইউজ করতে হবে। দেখে এখানে একটা জিনিস চলে এসো, কোথায় গেল? এই দেখো, লাস্টের নিচের দিকে দেখতে পাচ্ছ, সে কি বিদ্যালয়ে যায় না, ডাজ হি নট গো টু স্কুল। এখান থেকে আমরা কি জানতে পারলাম? Does his friend not help him? এখানে আমরা কি জানতে পারলাম? কোশ্চেন মার্ক। Does his friend এখানে না একটা আমি মিস্টেক বলবো, আই উড অ্যাপোলজাইজ। ও ঠিকই আছে, ওকে ওকে ঠিকই আছে, এখানে কোনো কোশ্চেন মার্ক ইউজ করেনি, ঠিক আছে? কোশ্চেন মার্ক ইউজ করলে গল্পটা একটু অন্যরকম হতো, সেটা আলাদা ব্যাপার। তাহলে স্যার ডাজ হিজ ফ্রেন্ড নট হেল্প হিম হতো? না, ওটা তখন হতো যখন কোশ্চেন মার্ক বসতো, কিন্তু এখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই, ঠিক আছে? না, কোশ্চেন মার্ক হলেই জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন মার্ক হলে এটাই হতো, ডাজ হিজ ফ্রেন্ডস নট হেল্প হিম, ঠিক আছে? Okay. এটা হতো। আচ্ছা, বাসব দত্তা, নাম্বার 5। Does Rajan play football? ডাজ রাজন প্লে Does ফুটবল? Rajan play football? একদম পজিটিভ সেন্টেন্স হবে। অনিন্দিতা, নাম্বার 6। অনিন্দিতা যদি কিছু লেখে একটু আমাকে বলে দিও, কারণ আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। অনিন্দিতা কি আছে কানেক্টেড? Sir, ও লিখেছে the old man has not wife. ওল্ড ম্যান হ্যাজ নট ওয়াইফ। অনিন্দিতা The প্লিজ old ট্রাই man টু, has not wife. অনিন্দিতা একটু মাইক ইউজ করা ট্রাই করো, সাউন্ড প্রবলেম হলে সমস্যা নেই। কি বলেছে ওল্ড ম্যান, কি বলেছে, কি কি লিখেছে অনিন্দিতা? ও বলেছে ও লিখেছে the old man has not wife. ওল্ড ম্যান হ্যাজ নট ওয়াইফ, এটার কি কোনো মানে দাঁড়ালো? মানে ওল্ড ম্যান হ্যাজ নট ওয়াইফ শুনে বোঝা যাচ্ছে, বুঝতে পারছি ওল্ড ম্যানের কোনো ওয়াইফ নেই, কিন্তু গ্রামাটিক্যালি এটা কি ঠিক হলো? একদম আমি সিম্পল রুলে এখানে চলে আসবো। দেখো, প্রথম যে নেগেটিভে প্রথম 3টে লাইনে কি দেখতে পাচ্ছি আমরা? আই ডু নট লাইক বিরিয়ানি, ইউ ডু নট লাইক টি, হি ডাজ নট লাইক বিস্কুট, ঠিক আছে? মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি? কি বুঝতে পারছো অনিন্দিতা, এখান থেকে তুমি কি বুঝতে পারছো? এই 3টে লাইন থেকে কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি কি নটটাকে আমি যেটা কি বুঝতে চাইছি, নটটাকে আমি কোথায় ব্যবহার করব? আমি ডু নট ডাজ নট, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ডু নটটাকে বসাবো, তারপরে আমি বাকি পার্টটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? মানে এখানেও সেম সিমিলারলি কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, ঠিক আছে? বৃদ্ধ লোকটির স্ত্রী নেই, প্রথমে সাবজেক্ট বসবে দা ওল্ড ম্যান, ঠিক আছে? এবার কি হবে? নেই, নেই মানে কি বসবে? নেই এর জায়গায় কি বসবে? ডাজ নট বা ডু নট।
এখানে আমি যাই, যেটা ডু নট ডাজ নট দুটোই হতে পারবো, সে হ্যাজ নট হতো না? ঠিক আছে? না, হ্যাজ নট এখানে হবে না, কেন হবে না বলে দিচ্ছি, থাক। ঠিক আছে? দ্য ওল্ড ম্যান ডু নট হ্যাভ এ ওয়াইফ, দ্য ওল্ড ম্যান ডাজ নট হ্যাভ এ ওয়াইফ, ঠিক আছে? বুঝতে পারলে হ্যাজ নটটা আমি কেন বসাতে পারবো না, কারণ হ্যাভটা পরে পরে বসাতে হবে কম্পালসারি, ঠিক আছে? তো হ্যাজ নট, হ্যাজটাকে আমি সামনে বসাতে পারবো না। দ্য ওল্ড ম্যান হ্যাজ নট ওয়াইফ, এটার কোনো মানে দাঁড়াবে না, ঠিক আছে? দ্য ওল্ড ম্যান ডু নট হ্যাভ এ ওয়াইফ, ঠিক আছে? বা ডু নট হ্যাভ ওয়াইফ, এতটুকুও চলবে, ঠিক আছে? অনিন্দিত, আমি কি বোঝাতে পারলাম আমার বক্তব্যটা? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট বা ডাজ নট বসবে, তারপরে সেন্টেন্সের বাকি বক্তব্য লাস্টে বসবে, এটাই হচ্ছে ব্যাপার। তা তুমি যেটা লিখেছো, কি প্রবলেমটা হয়েছে দেখে নাও। লিখেছো দ্য ওল্ড ম্যান হ্যাজ নট ওয়াইফ, ঠিক আছে? তো ডু নট এর পাতি যে ডু নট ডাজ নট, এটাই মিসিং হয়ে গেছে, ঠিক আছে? আর দ্য ওল্ড ম্যান ডাজ নট ওয়াইফ, ওয়াইফ তো হবে না, দেখো ওয়াইফ হচ্ছে কি, বেসিক্যালি একটা নাউন, ঠিক আছে? ওয়াইফ ইজ এ নাউন, বা এখানে আমি কি বলবো, এই মানে ওয়ার্ড, এই সেন্টেন্সের এটা অবজেক্ট পার্ট, তো এখানে ওয়াইফকে সাথে আমাকে একটা সাপোর্টিং কিছু লাগাতে হবে, ঠিক আছে? ওয়াইফ কি, ডাজ নট হ্যাভ এ ওয়াইফ, ঠিক আছে? ওয়াইফটাকে আমি একটা জাস্ট একটা ওয়ার্ড, আমি আউট অফ নোওয়্যার একটা ওয়ার্ডকে তুলে এনে বসিয়ে দিতে পারবো না, ওয়ার্ডের বাদিক ডান দিকে আমাকে কিছু বসাতে হবে ওয়ার্ডটাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে? নেক্সট, সব্যসাচী যাও। আমরা কি এটা জানি না? ডু আই নট নো ইট? হ্যাঁ, ডু আই, আমরা বলেছি, আমরা মানে কি? ডু উই তাহলে? আমরা মানে কি, আমি না উইট, একদমই ঠিক। উই ডু উই নট নো ইট? ডু উই নট নো ইট, নো একদমই ইট? একদমই ঠিক। ডু উই নট নো ইট, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? নেক্সট, বাসব দত্তা। তোমরা কি নদীতে স্নান করো? ডু ইউ পিপল টেক বাথ ইন দ্য রিভার? ডু ইউ ডু ইউ, সরি ডু ইউ টেক বাথ ইন দ্য রিভার? হ্যাঁ, ডু ইউ টেক বাথ ইন দ্য রিভার, দেখো ইউ কিন্তু কালেকটিভ নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? বাট তুমি প্রথমে বললে ডু ইউ পিপল, এটাও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? বা ডু ইউ গাইজ, গাইজও লিখতে পারি আমরা, কোনো প্রবলেম নেই। ডু ইউ গাইজ টেক বাথ ইন দ্য রিভার, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক। শিশু, শিশুটি কি কাঁদে? অনিন্দিতা। কিছু লিখেছে? স্যার ও লিখেছে ডাজ দ্য চাইল্ড উইপিং, ডাজ দ্য চাইল্ড উইপিং। ডাজ দ্য চাইল্ড উইপিং, খুব ক্লোজ, বাট এখানে হবে ডাজ দ্য চাইল্ড উইপ, ঠিক আছে? দেখো আমি যখন ট্রান্সলেশন করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, টেন্স। কোন টেন্সকে আমি কোন টেন্সে নিয়ে যাচ্ছি, এখানে দেখে নাও কোন টেন্স দিয়েছে। শিশুটি কি কাঁদে, এটা কি টেন্স? এটা কি কোনো তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছ? যদি লেখা থাকতো শিশুটি কি কাঁদছে, মানে কি প্রেজেন্ট, এখনো কি কাঁদছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তুমি যে লিখেছো উইপিং, WEEP প্লাস আইএনজি, নাউনের সাথে আইএনজি বসিয়ে দিয়েছো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছো, প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? ডাজ দ্য চাইল্ড উইপিং, আমাদের কি এটা কি বলেছে কোয়েশ্চেনে? আমার কোয়েশ্চেনে কি বলেছে? ডাজ দ্য চাইল্ড উইপ, ঠিক আছে? খুব ভালো, ভেরি গুড পারফরমেন্স, ভালো হয়েছে এটা। নেক্সট, মোটর গাড়িটি কি জোরে ছোটে? ডাজ দ্য মোটর ভেহিকেল রান ফাস্ট? একদম কোয়েশ্চেন মার্ক, মুখে বলতে থাকো। কোশ্চেন মার্ক। নাহলে পরীক্ষার সময় কি হবে, তাড়াহুড়োতে পাঞ্চুয়েশন আমরা মিস্টেক করে যাই। নেক্সট, এটা আমি বলবো অনিন্দিতা ট্রাই করো, 11 এরটা। অনিন্দিতা হয়ে গেলে বলবে।
আচ্ছা পরেরটা সব্যসাচী বলো, তারপর একটা বাসব দত্ত বলো, অনিন্দিতা করুক ওটা। তো বলছেন স্যার 12টা সব্যসাচী বলো, 13টা বাসব দত্ত বলো। গন্ডগোল মেরেছে হবে। does not ছেলে স্যার প্লুরাল হলে কি ডাস ব্যবহার করতে পারি না ডু ব্যবহার হয়? হ্যাঁ ডু ডাস দুটোই ছেলেরা চলবে এখানে। বয়েস ডাস বয়েস গন্ডগোল করে করে বয়েস দাঁড়ান দাঁড়ান স্যার একটু আচ্ছা অনিন্দিতা কি লিখেছে কিছু? অনিন্দিতা ট্রাই করো জলদি, সিঙ্গেল লাইন। আর বাসব দত্ত বড়টা বলো। তিনি তার ছেলে ও মেয়েকে খুব ভালোবাসেন। He loves his son and daughter. He loves both his son and daughter very much. এখানে বোধটা কি He ঠিক হলো loves কি his হলো না? son and daughter a lot. He loves his son and daughter a lot. একদম, ভেরি মাচ। ভেরি মাচটা বলাটা বেটার হবে, ঠিক আছে? বোধ এখানে কেন বুঝবে না? Okay. বোধটা কেন বুঝবে না একটু বুঝিয়ে দাও আমাদের। স্যার বোধ বসবেন না কারণ কি এখানে তো কারণ হ্যাঁ এখানে স্যার বোধটা মানে বসবে না কারণ একসঙ্গে তো লেখা নেই। বোধের একসঙ্গে কোনো লেখা নেই ঘটনা তো মেনশন এখানে। নেই, ঠিক আছে? যদি লেখা থাকতো তিনি তার ছেলে ও মেয়ে হ্যাঁ উভয়কে ভালোবাসেন, তখন বোধ ব্যবহার হতো। স্যার হ্যাঁ বারবার বলছি দেখবেন ঠিক হলো কিনা হুম, ডাস বয়েজ কোয়ারেল গন্ডগোল মাথায় থেকে কোয়ারেল ছাড়া এলো না কিছু কোয়ারেল ঠিক আছে। ডাজ দ্য বয়েজ কোয়ারেল, ঠিক আছে, ভালো। কিন্তু গন্ডগোলের একটা বেটার ওয়ার্ড হচ্ছে ক্যাওস। স্যার এটা স্যার 12 ক্যাওস এরটা হ্যাঁ কারেক্ট 12 এরটা বলো। মেস হতে পারে মেস ডু দ্য বয়েজ মেক ইট মেস ডু মিস ডু বয়েজ মেক ডু দ্য বয়েজ মেক মেক ক্রিয়েট মেক এ মেস, মেস ঠিক আছে, ক্রিয়েট এ মেস বা ক্রিয়েট এ ক্যাওস, ক্রিয়েট আ মেস সরি ঠিক ডু আছে। দ্য বয়েজ ক্যাওস ইজ ক্রিয়েট দ্য আ প্রপার, মেস ক্যাওস ইজ দ্য প্রপার ওয়ার্ড যেটা আমরা এখানে ব্যবহার করব। স্যার আচ্ছা স্ম্যাশ বলতে তো সে প্রচন্ড মারপিট যাকে বলে কি 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 বলবো? স্ম্যাশ বলতে মানে প্রচন্ড মেরে সেই বলে না সেই না না স্ম্যাশ, মেরে ধুলো খাইয়ে দেওয়া সেই মতো ব্যাপার তো না না স্ম্যাশের সাথে তার কোনো মানে স্ম্যাশ অনেক কিছুর সাথে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই গন্ডগোলের ওই সাথে স্ম্যাশ অ্যাভেঞ্জার ব্যবহার করা সিনেমাতে যাবে ওই না। দেখবেন হাল্ক বারবার বলে ম্যাচ ম্যাচ মানে স্ম্যাশ মানে একদম, স্ম্যাশ মানে কি ধুলোয় মিশিয়ে দেওয়া, তো এটা হ্যাঁ সেই এখানে ব্যবহার করা হাল্ক যাবে না। বারবার বলে ওটা হুম। আচ্ছা 11টা বলি, ভিখারিটি কি ভিক্ষা করে না? ডাজ দ্য বেগার নট বেগ? স্যার ও লিখেছে যে আচ্ছা লিখেছে, আচ্ছা কি লিখেছে দেখে নি। ডাজ দ্য বেগার নট বেগ, একদম পারফেক্ট, ঠিক আছে। এটাকে একটু, এটাও ঠিক, সঙ্গে এটাও ব্যবহার করা যাবে, ডাজ নট দ্য বেগার বেগ, ঠিক আছে। অনিন্দিতা যেটা লিখেছে এটাও ঠিক, ডাজ দ্য বেগার নট বেগ, এটাও ঠিক, কিন্তু একেবারে যদি প্রপারের কথা আমরা বলি তাহলে হবে ডাজ নট দ্য বেগার বেগ। কারণ প্রথম এই লাইনে, এই স্লাইডে আমি একটাই জিনিস বলেছিলাম, এই যে রাজা কি বিদ্যালয়ে যায় না, ডাজ নট রাজা গো টু স্কুল, ঠিক আছে। এখানে অনিন্দিতা কি লিখেছে, ডাজ রাজা নট গো টু স্কুল, এটা কারেক্ট, কিন্তু ডাজ নট রাজা গো টু স্কুল এটা আরো বেশি কারেক্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট 14 বলবে সব্যসাচী, 15 বলবে বাসব দত্তা, 16 বলবে অনিন্দিতা। মাই ফ্রেন্ড ইজ ছিলেন মানে মাই ফ্রেন্ড ওয়াজ পুয়ার ইন আর্লি লাইফ ওয়াজ ভেরি পুয়ার, খুব গরিব, ভেরি পুয়ার ইন আর্লি লাইফ একদম। আর্লি লাইফ না, আর্লি লাইফ বলেছো ঠিক আছে, প্রথম জীবন মানে ফার্স্ট লাইফ। আচ্ছা 15
15 ফার্স্ট 16 রেডি হলে বলে দাও 16 রেডি হলে তিনি জানেন তার ছেলেটি একজন তিনি জানেন যে তার ছেলেটি একজন পণ্ডিত হবে। He knows that his son will become a learned person. একদম পণ্ডিতের He বেসিক্যালি knows. ইংলিশ হচ্ছে স্কলার ঠিক আছে উই ক্যান ইউজ স্কলার বেটার ওয়ার্ড হি নোজ দ্যাট হিজ সান উইল বিকাম এ স্কলার ঠিক আছে 16 অনিন্দিতা রেডি আছে অনিন্দিতা লিখেছে। কি লিখেছে আচ্ছা হ্যাঁ, কি পড়ে লিখেছে। নি ললিতা দুধ পান করে আহ, কিন্তু তার বাবা চা পান করেন আচ্ছা ঠিক আছে ললিতা দেখি কি বলেছে একটু বড় কি বলেছে লিখেছে ললিতা ড্রিঙ্ক মিল্ক বাট হিজ ফাদার ড্রিঙ্ক টি। Four. হুম That's ভালো লিখেছে কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব ললিতা ড্রিঙ্ক এগ্রিমেন্টের মিল্ক একটা প্রবলেম হয়েছে একটু কেউ বলতে পারবে কি প্রবলেম হয়েছে drinks ললিতা ড্রিঙ্ক টি বাট হিজ ফাদার ড্রিঙ্কস মিল্ক। হ্যাঁ, ড্রিঙ্কস ললিতা ড্রিঙ্কস উল্টো টি বলে বাট হার ফাদার ড্রিঙ্কস মিল্ক। দুটো জায়গাতেই ড্রিঙ্কস বসবে কেন বসবে third person singular. শুধু তাই না সিঙ্গুলার সিঙ্গুলার যখনই বসবে সঙ্গে আমার ড্রিঙ্কের সাথে ভার্বের সাথে এস বসে যাবে ঠিক আছে এটা আমার পাতি গ্রামার ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে বারংবার কোশ্চেন আসে ড্রিঙ্কের সাথে এস কখন বসবে ভার্বের সাথে কখন এস বসবে কখন এস বসবে না এখানে কি হলো ড্রিঙ্কের সাথে একটা এস বসে যাবে ড্রিঙ্কস ঠিক আছে সঙ্গে এখানে আমি রুলেও এখানে একটা রুল বোধহয় আমি লিখে দিয়েছিলাম কোথায় এসটা কোথায় না এখানে এস বাতিলের জিনিসটা আমি লিখেছিলাম ঠিক আছে যাই হোক আচ্ছা নেক্সট 17 18 19 একইভাবে বলতে থাকবে রজন বাবু কি গরিবদের সাহায্য করে না? ডাজ নট রজন বাবু হেল্প পুয়ার্স? রঞ্জন বাবু এইভাবে লিখতে পারো বা কি লিখতে পারো মিস্টার রঞ্জন ঠিক আছে কি বললাম আমি মিস্টার রঞ্জন। হ্যাঁ আচ্ছা নয় তুমি মিস্টার রঞ্জন লিখবে নয় তুমি রঞ্জন বাবু ইংলিশে লিখে দেবে BABU ঠিক আছে ঠিক আছে। তারপরে 18 প্রতি বছর অনেক মানুষ ক্যান্সারে মারা যান। এভরি ইয়ার মেনি পিপল ডাই অফ ক্যান্সার। এভরি ইয়ার এভরি ইয়ার মেনি পিপল ডাই অফ ক্যান্সার। ডাই অফ ক্যান্সার ঠিকই আছে ওকে ডাই অফ ক্যান্সার। ঠিক আছে ডাই অফ ক্যান্সার ডাইয়ের সাথে কিন্তু স্যার আমি- অনিন্দিতা লিখেছে। আচ্ছা আমি নন্দিতাটা আমি দেখছি ডাইয়ের সাথে কি কি ব্যবহার করতে পারি ডাই অফ সঙ্গে ডিজিজ ঠিক আছে যেটা আমাদের বাসব দত্তা বলেছেন ডাই ইন ওয়ার হবে বা ডাই ইন অ্যাক্সিডেন্ট লিখে নাও এটা বলছি যখন আমি ঠিক আছে কারণ ট্রান্সলেশন এগুলোই আমরা ব্যবহার করব ঠিক আছে তাহলে কি বলুন হচ্ছে একবার। ডাই অফ ডিজিজ ঠিক আছে ডাই ইন ওয়ার বা অ্যাক্সিডেন্ট ডাই ফ্রম উন্ড ঠিক আছে ডাই ইন ডাই ফ্রম উন্ড তাহলে ডাই এর সাথে আমরা তিন রকম জিনিস ব্যবহার করতে পারি তিনটেই ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসে গেছে ঠিক আছে তাহলে ডিজিজের সাথে কি আসতে পারে কি এখানে যেমন কোশ্চেনটা আমাদের কি একটা এসেছিল কোন ডিজিজের কথা বলেছিল ক্যান্সার তাহলে ডাই অফ ক্যান্সার ম্যালেরিয়া এক্সেট্রা ডাই ইন ওয়ার বা অ্যাক্সিডেন্ট আর ডাই ফ্রম উন্ড হি ডাইড ফ্রম উন্ড ইন ওয়ার সরি ইন ওয়ার হবে না অফ ওয়ার হবে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা অনিন্দিতা কি লিখেছে দেখে নি একবার ডাস রামেন গো টু ন্যাশনাল লাইব্রেরি আচ্ছা ঠিক আছে এক সেকেন্ড দেখে নি আমি রমেন কি জাতীয় গ্রন্থাগারে যায় ঠিকই আছে
এখানে আমি যদি একবার কনফার্ম করে নিই ডাজের ব্যাপারটা, দেখে নাও। ঠিকই আছে, এখানে থার্ডেই না, এখানে কিন্তু ডাজের জায়গায় আমি বলবো রেকমেন্ডেড তুমি ডু ইউজ করো, ঠিক আছে। দেখো আবার আমি এখানে দেখো, এখানে জাস্ট বললাম আমি, এখানে যে কটা রুল আছে না এই একটা পেজের মধ্যে, প্রত্যেকটা রুল না তোমার পরীক্ষার অনেক কোথাও না কোথাও কাজে লাগবে। এখানে দেখো কি বলেছে, দেখো টু আর ডাজ কোথায় বসিয়েছে, দেখো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে কি বসিয়ে দিয়েছে, ডু বসিয়ে দিয়েছে, আমি তুমি, ঠিক আছে। যখনই এখানে সে চলে এসছে ডাজে চলে গেছে, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম কি বলছি? ইন্টারোগেটিভ এই সেকশনটা দেখে নাও, তুমি যখনই আছে তুমি, তখন ডু আছে, যখনই সে এসছে ডাজে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। আবার তুমি এসছে তো ডু আছে, আবার যখনই সে এসছে ডাজে চলে গেছে, ঠিক আছে। এবং এখানে রাজা আছে, ডাজ আছে, ডাজ আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ডু ডাজ, আমার মনে হয় যে যা অনিন্দিতা লিখেছে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। ডাজ রামেন গো টু ন্যাশনাল লাইব্রেরি কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক, নেক্সট কোয়েশ্চেন কে করবে? নেক্সট কোয়েশ্চেন তোমার ভাই কি কবিতা লেখে? ডু ইউর ব্রাদার রাইট পোয়েম? ডু ইয়োর ব্রাদার রাইট পোয়েম? রাইট পোয়েমস, এস হবে। কি দিয়েছে? কবিতা আছে, পোয়েম। দেখো বাংলায় তো আর কবিতার আমি প্লুরাল বার করতে পারবো না, বাট কেউ তো আর একটা কবিতা লেখে না, লোকে মাল্টিপল কবিতা লেখে, তো পোয়েমস। নেক্সট আর এই কটা পড়ে আছে, বাসব দত্তা দিয়ে শুরু হবে। এক সেকেন্ড স্ক্রিনে আনি এটাকে। তোমার 21 বাসব দত্তা, 22 অনিন্দিতা, 23 সব্যসাচী। আমি আমার বন্ধুকে উপদেশ দিই না। আই ডু নট গিভ অ্যাডভাইস টু মাই ফ্রেন্ড। একদম ঠিক আছে। আই ডু নট গিভ অ্যাডভাইস টু মাই ফ্রেন্ড। বা এরকম হতে পারে আই ডু নট অ্যাডভাইস মাই ফ্রেন্ড, ব্যাস, ঠিক আছে। ইংলিশে একটা রুল আছে, যদি আমার সেন্টেন্সে কিছু আননেসেসারি ওয়ার্ড থাকে আমি চোখ বন্ধ করে তুলে দেবো তাকে, ঠিক আছে। এবং এসএসসিতে এরার কারেকশনে এরকম টাইপের কোশ্চেনই দেওয়া হয়, একদম কারেক্ট কোশ্চেন বলে, একদম কারেক্ট, কোনো প্রবলেমই নেই, বলবে এটাকেও তুমি আবার কারেক্ট করো, দেখবে আননেসেসারি ওয়ার্ডকে তুলতে হবে। আচ্ছা ফার্স্ট ফার্স্ট, এরপরে লাইভ ট্রান্সলেশন করতে দেবো আমি। তোমার মা কি রোজ রান্না করেন না? ও সরি স্যার, স্যার অনিন্দিতা লিখেছে। কি লিখেছে বলো, সব্যসাচী কি করেছে বলো, অনিন্দিতা বলো। ওটাই একই। অনিন্দিতা লিখেছে, অনিন্দিতা লিখেছে ডু ইয়োর মাদার নট কুক এভরি ডে? তোমার মা কি রান্না করেন না? ডু ইউর মাদার নট কুক এভরি ডে, ভালো। এখান থেকে আমি আরেকটা জিনিস হ্যাঁ। বলবো, ডু ইউর মাদার নট কুক এভরি ডে, ভালো কথা, নো প্রবলেম, চলবে। এটার জায়গায় যদি আমি এটা লিখি, ডোন্ট ইউর মাদার কুক এভরি ডে, কোনটা ভালো শোনাচ্ছে? তাই তো বেশি অ্যাপ্রোচ, বেশি কি ভাল লাগছে? এটাই ডোন্ট বেশি ইউর ক্যাচি মাদার, লাগছে। এক্স্যাক্টলি, এটাই কিন্তু আমার এখানে রুলে দেয়া আছে, ঠিক আছে। কি রুলে দেয়া আছে, নটটাকে আমি কখন আগে পাঠিয়ে দেবো, দেখো প্রশ্নবাচক নেগেটিভ যদি হয় তখন কি হবে, নট সাবজেক্টের পরে বসবে, আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে বসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করেছি দেখে নাও, দেখো কি বলেছে, সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে। কোথায় গেল,
তবে নট সাবজেক্টের পরে বসে এবং নাউন হলে সাবজেক্ট হোম, ঠিকই আছে। তাহলে এখানে নাউন কে? নাউনটা কি? Your mother. ইওর মাদার। তাহলে আমাকে নটটা কোথায় বসাতে হবে? আগে। ইওর মাদারের আগে বসাতে হবে, ঠিক আছে? এই জন্য আমি ডোন্ট করে দিয়েছি, ঠিক আছে? তো দিস ইজ মোস্ট অ্যাকসেপ্টেবল, বাট যেটা অনিন্দিতা লিখেছে একদমই ভুল না, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করো, যে পারবে সে বলো ফার্স্ট, কারণ এখানে এবার প্যাসেজ দেবো আমি। এক- একজন বিজ্ঞানী কি গান শোনেন না? ডু নট এ সায়েন্টিস্ট লিসেন সং? লিসেন টু সংস। লিসেন টু, আচ্ছা। তারপরে বলো। আমি আমি আমার বন্ধুর বিরুদ্ধে কিছু বলি না। আই ডু নট সে এনিথিং আগেনস্ট মাই ফ্রেন্ড। একদম ঠিক আছে। আই অধ্যক্ষের একটি মারুতি আছে কিন্তু তার কোনো চালক নেই। দ্য প্রিন্সিপাল হ্যাজ আ মারুতি বাট কিন্তু বাট ইট হি হ্যাজ নো বাট ড্রাইভার। দেয়ার ইজ নো ড্রাইভার। দ্য প্রিন্সিপাল এখানে তার বলেছে, তারটা কার জন্য? মারুতির জন্য ব্যবহার করা হচ্ছে না অধ্যক্ষের জি জন্য? জি, অধ্যক্ষের জন্য ব্যবহার হি করা হ্যাজ। হচ্ছে। কার জন্য? but it has no driver. But it has no driver. হ্যাঁ ইট হবে না হি হবে, ইট তো মানে যার তোর প্রাণ নেই তার উত্তর বললে হয়। হ্যাঁ, ইটি হবে, কিন্তু তার যদি এখানে অধ্যক্ষের জন্য ব্যবহার করা হতো তাহলে লেখা হতো বাট হি ডাজন্ট হ্যাভ এনি ড্রাইভার, মানে তার ওয়াইফের কথা বলা হচ্ছে। নেক্সট যাওয়া যাক, একটা প্যারাগ্রাফ ওরিয়েন্টেড কিছু দিই, সঙ্গে সঙ্গে। তার কোনো স্যার তার কোনো চালক নেই, তার কোনো চালক নেই, তাহলে এটা ওই প্রিন্সিপালকেই মিন করছে, তার কোনো চালক নেই। না না, প্রিন্সিপালকে এখানে মিন বাট হি করতে যাবে ডাজন্ট হ্যাভ আ ড্রাইভার। না না, ইট তো স্যার যার প্রাণ নেই হ্যাঁ, তার উত্তর বলা হয় না। ড্রাইভার তো আর কোনোদিন প্রিন্সিপালের হবে না, ড্রাইভার কারের হবে, ঠিক আছে? মানে আমি মজা করে বললাম, যদি এটা প্রিন্সিপালকে মিন করতো তার মানে ড্রাইভার মিনস হিজ ওয়াইফ সেটা মিন করতো। বাট এখানে কি বলেছে? এখানে কারের কথাই বলেছে অবভিয়াসলি, বাট ইট ডাজ নট হ্যাভ এ ড্রাইভার। ওকে, যেহেতু আমাদের কাছে টাইম এখনো আছে, আমরা আরো 15 মিনিট নেব। খাতা বার করো, অন স্পট স্ক্রিনে একটা ট্রান্সলেশন দেবো, ছোট প্যারাগ্রাফ দেবো, সঙ্গে সঙ্গে করে লিখে এক্ষুনি গ্রুপে পাঠাবে, এক্ষুনি আমি কারেকশন করে দেবো। চেষ্টা করবে 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট করা। 10 মিনিট নাও বেস্ট। ওকে, টাইম আমি দেবো একদম, একদম হাতে ধরা 15 মিনিট টাইম দেবো। চেষ্টা করবে 10 মিনিটে নামিয়ে দেওয়ার। ভেরি ইজি প্যাসেজ, প্রিভিয়াস এর আসা প্যাসেজ। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে প্যাসেজ আই গেস।